নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাব সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভৌতিক এবং মজার ছোট গল্প চকদিহির তেনারা। আজ শেষ পর্ব। শীতল শিউরে উঠে বলে, ওরে বাবা, চকদিহি তো সাংঘাতিক জায়গা। লোকটা ভারী আহ্লাদের গলায় বলল, তবে আর বলছি কি, চকদিহি যখন এসে পড়েছেন তখন একটা এসপার ওসপার কিছু ঘটবেই। আচ্ছা পঞ্চানন বাবু, আপনি আমাকে কোথায় নিয়ে চলেছেন? এখনও তো ঘরবাড়ি দেখা যাচ্ছে না। ঘরবাড়ি? ঘরবাড়ি খুঁজছেন নাকি আপনি? ঘরবাড়ি খুঁজব না তো কি, আমার যে গাঁয়ে পৌঁছানো দরকার, মাথা গুঁজবার একটা জায়গা দরকার। সারা রাত হেঁটে মরতে তো আসেনি। এই রে, তাহলেই তো মুশকিলে ফেললেন। আমার আবার অন্য কাজেও যেতে হবে। এই ধরুন আপনার মালপত্র, আর এগিয়ে দেখুন যদি কোনো হিল্লে হয়। বলেই লোকটা গায়েব হয়ে গেল। এখানকার লোকগুলোর সকলের কি মাথায় ছিট আছে? কি বলে আর কি করে তার কোনো ঠিক নেই। পথের মাঝখানে মালপত্র নিয়ে বোকার মতো দাঁড়িয়ে থেকে শীতল ভেবেই পেল না এবার তার কি করা উচিত। না, নাস্তিকতা ফেলে ঠাকুর দেবতাকে না ডাকাডাকি করে আর উপায় নেই। বিপদে আপদেই তো ঠাকুর দেবতাকে দরকার, তাছাড়া তাঁদের আর কি দরকার। চোখ বুজে বাবা মদনমোহনের মূর্তিটা একবার ঝালিয়ে নিয়ে শীতল ফের যেই বলেছে ম বেঁধে বেঁধে আর এগুবেন না, বলতে বলতে একটা বেঁটে মতো লোক যেন পাশের গাছ থেকেই ঝুপ করে লাফিয়ে পড়ল। গদগদ গলায় বলল, আহা, এত তাড়াহুড়োর কি আছে? স্কুলের নতুন মাস্টারমশাই তো আপনি, শীতল তপাদার তো। যে আগে চলুন, এগিয়ে দিচ্ছি। শীতল এবার ভারী বিরক্ত হয়ে বলে, এগিয়ে দেওয়ার নিকুচি করেছে। এগিয়ে দেবেন মানে? এগিয়ে দিলেই হলো। বলি, জমের দক্ষিণ দড়ি যে এগিয়ে দেবেন না তা কি করে বুঝবো বলুন তো? আর দুজনও তো এগিয়ে দিলেন, কিন্তু কোথায় এগিয়ে দিলেন তাই তো বুঝতে পারলুম না। কিন্তু আপনি কে? ভারী মিঠে গলায় লোকটি বলে, আগে আমি হলুম গে নরহরি পতিতুণ্ড। এ গায়ে বহুকালের বাস। যা হয়রান হতে হলো আপনাকে তা দিন, মালপত্র বয়ে আমিই নিয়ে যাচ্ছি আপনাকে। শীতল মাথা নেড়ে বলে, না মশাই, শুধু নিয়ে গেলেই হবে না, জায়গা মতো পৌঁছাও দিতে হবে। আগে সে তো বটেই, তার জায়গা মতো আপনি একরকম পৌঁছেই গিয়েছেন বলে ধরে নিতে পারেন। কাছে পিঠেই চকদিহি, শুধু ডাইনির জলাটা পেরোতে পারলেই হলো। শীতল অবাক হয়ে বলে, চকদিহি এখনো পৌঁছায়নি? বলেন কি মশাই? এই যে নীলমণি খাসনবিশ আর পঞ্চানন হালুই বলে দুটো লোক বলল চকদিহি পৌঁছে গিয়েছে। ওদের কথা ধরবেন না, মুখ্যু সূক্ষ্ম চাষাভুষ লোক সব। ওরা চকদিহির ঘ্যাত ঘোঁত জানবে কি করে? তা চকদিহির ঘ্যাত ঘোঁতটা কি একটু বুঝিয়ে বলবেন? ওহো, ওসব তড়িঘড়ি জানবার দরকারই বা কি আপনার? যদি টিকে থাকতে পারেন তাহলে দেখবেন চকদিহি ভারী সরেস জায়গা। মঙ্গলবারের হাটে ভারী সস্তায় ছুরি, ভোজালি, তলোয়ার, চপার কিনতে পারবেন। হারু মুৎসুদ্দির কাছে পিস্তল, বন্দুকও পেয়ে যাবেন। সতু কপালির কাছে বোমা বারুদ সের দরে কেনা যায়। শীতল চটে উঠে বলে, ওসবে আমার কি দরকার বলুন তো? এ তো ভারী অদ্ভুত জায়গা। তা যা বলেছেন, চকদিহির মঙ্গলাহাটের খুব নাম। জায়গা মন্দ নয়, তবে ওই দু চারটে লাশ পড়ে আর কি। ওই সব ছোটোখাটো ব্যাপার গেরাজ্জি না করলে চকদিহি ভারী সরেস জায়গা। চকদিহির কথা যতই শুনছি ততই মাথা গরম হয়ে যাচ্ছে মশাই, কিন্তু এসে যখন পড়েছি তখন নিরুপায়। বলি, এখানে মাথা গোঁজার মতো একটা জায়গা পাওয়া যাবে কি নরহরিবাবু? কি যে বলেন, মাথা গোঁজার জায়গার অভাব কি?
চারিদিকেই মাথা গোঁজার জায়গা। আমি তো শ্মশানেশ্বরী কালীর থানে হাঁড়ি কাঠেও অনেক সময় মাথা গুঁজে পড়ে থাকি। সর্বনাশ, হাঁড়ি কাঠে মাথা দিয়ে শুতে হবে নাকি? আরে না না, আপনার জন্যে বোধহয় একটু ভালো ব্যবস্থায় আছে। আপনার কথার মাথা মুন্ডু বুঝে ওঠাই মুশকিল দেখছি। তা বলুন মশাই, কোথায় নিয়ে যাবেন? বেঘরে প্রাণটাই না যায়। আগে প্রাণ খুব মজবুত জিনিস, সহজে যাওয়ার নয়। লোকটা বাক্স বিছানা নিয়ে আগু হলো। পিছনে শীতল। চোর ডাকাত না খুনে তা বুঝতে পারছে না শীতল, কিন্তু আর তো কোনো উপায়ও নেই। অন্ধকারে কি একটা দেখিয়ে যেন লোকটা বলল, ওই যে ডান ধারে ডাইনেরই জলা দেখতে পাচ্ছেন তো? না, অন্ধকারে দেখব কি করে? তাও বটে, কথাটা খেয়াল ছিল না। এ খুব প্রাণঘাতী জায়গা মশাই। বিস্তর লোক আত্মহত্যা করেছে, বিস্তর লোককে চুবিয়ে মারা হয়েছে, বিস্তর মানুষকে কেটে ফেলে দেওয়া হয়েছে। এখন প্রায় রোজই এই জলায় বস্তাবন্দি লাশ ভুস করে ভেসে ওঠে। বাপরে, ভয় পেলেন নাকি? থাকুন না কদিন চেপে, সব গাসোয়া হয়ে যাবে। চকদিহিতে থাকলে খুন জখম কোনো ব্যাপারই নয়। বুঝেছি, এখানে এসে বড় ভুল করে ফেলেছি মনে হচ্ছে। তা আপনি চললেন কোথায়? সেইটাই তো আমি বুঝতে পারছি না। ওই যে দেখছেন বটগাছ, ওর পিছনেই চকদিহি। আমি ওই পর্যন্ত পৌঁছে দিচ্ছি আপনাকে, তারপর আপনার কপাল। মানে, এই বললেন জায়গা মতো পৌঁছে দেবেন? আগে ঠিকই বলেছি, বটতলায় সেই জায়গা। আমার কি বিষয়কর্ম নেই নাকি মশাই? দেখা যাচ্ছে নরহরি পতিতুণ্ডও বিশেষ সুস্থ মগজের মানুষ নয়। বটতলার ঘুপসি অন্ধকারে তার মালপত্র নামিয়ে দিয়ে বিনা সম্ভাষণে হঠাৎ কেটে পড়ল। লোকগুলো কেনই বা বেগার খাটছে আর ঘুরিয়ে মারছে, তা একটুও বুঝতে পারল না শীতল। না, মদনমোহনকে ডাকাডাকি না করলেই আর নয়। তিনবার ডাকতে গিয়ে বাধা পড়েছে, এবার সে ডাকবেই। মনস্থির করে শীতল বুক ভরে দম নিয়ে সবে শুরু করতে যাচ্ছে, ঠিক এমন সময়, আহা দাঁড়ান, আমি এসে গিয়েছি তো। বলতে বলতে মাঝারি চেহারার একটা লোক এসে শশব্যস্তে তার বাক্স বিছানা তুলে নিয়ে বলে, ইস, খুব হয়রানি হয়েছে তো আপনার। শীতল গম্ভীর হয়ে বলে, আপনি কে? অধমের নাম পীতাম্বর মিস্ত্রি। শুনুন মশাই, তিনটে পাগলের পাল্লায় পড়ে আমি তখন থেকে ঘুরে মরছি। আমারও খিদে তেষ্টা আছে, আমি আর বেঘরে ঘুরতে পারবো না। সে তো বটেই, তবে কিনা চকদিহি গাঁখানাও আপনার দেখা হয়ে গেল, ঠিক কিনা বলুন? শুনুন পীতাম্বর, এই শীতে অন্ধকার আর কুয়াশার মধ্যে খিদে তেষ্টা চেপে চকদিহি গা দেখবার কোনো শখই আমার নেই। এবার স্পষ্ট করে বলুন তো, আপনার মতলবখানা কি? দয়া করে আমার বাক্স আর বিছানা নামিয়ে রাখুন। পীতাম্বর বোধহয় ঘ্যাস ঘ্যাস করে মাথা চুলকে নিল। তারপর বলল, হে, মতলব খুব একটা খারাপ ছিল আজ্ঞে, তবে বুদ্ধির দোষে অনেক সময় ভালো করতে গিয়ে মন্দও হয়ে পড়ে কিনা। শীতলের খিদে পেলে মাথা ভালো কাজ করে। বরাবর খিদের মুখে সে শক্ত শক্ত অঙ্ক টক করে কষে ফেলে এসেছে। তাই খিদে চাগার দেওয়ায় তার চড়াক করে একটা কথা মনে পড়ে গেল। যতবার সে বাবা মদনমোহনের নাম করতে গিয়েছে, ততবারই হয় নীলমণি খাসনবিশ, নয় পঞ্চানন হালুই, না হয়তো নরহরি পতিতুণ্ড। এবার পীতাম্বর মিস্ত্রি এসে বাধা দিয়ে হামলে পড়েছে। সুতরাং এর মধ্যেই একটা প্যাঁচ থাকার সম্ভাবনা। সে গলা খাঁকারি দিয়ে বলল, শুনুন পীতাম্বর বাবু, আপনি বা আপনারা আসলে কে তা আমার জানা নেই। আপনাদের মতলব কি তাও বুঝতে পারছি না, কিন্তু এবার আমি আমার মায়ের ইষ্ট দেবতাকে না ডেকে ছাড়ছি না। জয় বাবা পীতাম্বর আঁতকে উঠে বলে, বলছি, আমাদের মনীষীর মধ্যে গণ্য না করলেও চলবে,
তবে আমরা তেমন খারাপ চরিত্রের নয় মশাই শীতল তপাদার। স্কুলে যে পোস্টে আপনি বহাল হলেন সেই পোস্টেই মৃগেনবাবুর ছেলে গঙ্গাপদর বহাল হওয়ার কথা ছিল, কিন্তু চাকরিটা আপনার বরাতে জুটে যাওয়ায় মৃগেনবাবু রেগে টং। তিনি হলেন চকদিহির দণ্ডমুণ্ডের কর্তা, হাতে মাথা কাটেন। অপমানটা তাঁর হজম হয়নি, তাই ঠিক করে রেখেছিলেন আপনি গায়ে পা রাখলেই দুনিয়া থেকে সরিয়ে দেবেন। সেই মতলবে পাঁচুয়ার গদাইকে বটতলায় মজুতও রেখেছিলেন। লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার কথা ছিল। ওরে বাবা, একটা চাকরির জন্য খুন! তবে আর বলছি কি, ঘোরাঘুরিটা সেই জন্যই করাতে হলো কি না? তো মশাই আপনারা কারা? হে হে, সে আপনার শুনে দরকার নেই। ওই যে 20 কদম দূরে বনবিহারী বাবুর বাড়ি, ওখানেই আপনার বাসা ঠিক হয়েছে। চলুন, গরম জল থেকে গরম ভাত সবই তৈরি আছে, গেলেই হয়। খুব চিন্তিতভাবে শীতল বনবিহারীর বাড়ি পর্যন্ত হেঁটে গিয়ে দাওয়ায় উঠে হঠাৎ বললে, আচ্ছা বাবা মদনমোহনকে আপনাদের এত ভয় কেন বলুন তো? বলেই হাঁ হয়ে গেল শীতল। চোখের সামনে থেকে জলজিয়ন্ত লোকটা যেন ফুস করে বাতাসে মিলিয়ে গেল। দাওয়ার ওপর তার বাক্স আর বিছানাটা পড়ে আছে শুধু।